আজ তোমাদের নিয়ে যাব মন্দির নগরী কালনাতে। পূর্ব বর্ধমান জেলার উত্তর ও উত্তর পূর্ব ভাগীরথী নদীর তীরে এই কালনা অবস্থিত। সমগ্র কালনা জুড়ে অসংখ্য মন্দির অবস্থিত, যার মধ্যে মূল আকর্ষণ হলো এই 108টি শিব মন্দির ও তার পাশে অবস্থিত রাজবাড়ি। এই রাজবাড়ির ভিতরেও রয়েছে অসংখ্য মন্দির। এই সমস্ত মন্দিরগুলি দেখব আর তোমাদেরকেও দেখাবো। একদিনের ছুটিতে খুব সহজেই এই কালনার 108টি শিব মন্দির ও রাজবাড়ি ঘুরে দেখা যায়। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে, একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। চলো আজকে তোমাদের নিয়ে যাব মন্দির নগরী কালনাতে। কালনার যে বিখ্যাত 108 শিব মন্দির সেটা ঘুরিয়ে দেখাবো, আর তার পাশে অবস্থিত রাজবাড়ি সেটিকেও খুব ভালোভাবে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন এই মুহূর্তে আমি চলে এসেছি কালনা ঘাটে। এই ঘাট পেরিয়ে ওপারে যাব, ওপারে গিয়ে টোটোতে করে আমরা পৌঁছাবো কালনা 108 শিব মন্দিরে। সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে এখন ঘাট। এই ঘাট পেরিয়ে ওপারে যাব, ওপারে গিয়ে টোটোতে করে মন্দিরে পৌঁছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। উঠে পড়েছি ভেসালে, আর এই ভেসালে দেখতে পাচ্ছ মানুষ গাড়ি দুটোই একসাথে এই নদী পেরিয়ে ওপারে যাবে। বেশিক্ষণ লাগবে না এই নদীতে পেরোতে। ঘাট পেরিয়ে এপারে চলে আসলাম, 5 মিনিট লাগলো। আর এখানে দেখতে পাচ্ছ অটো দাঁড়িয়ে আছে, এগুলোতে করেই পৌঁছে যাবো 108 শিব মন্দিরে। ঘাট পেরিয়ে টোটোতে করে মাত্র 5 মিনিট সময় আমরা পৌঁছে গেলাম 108 শিব মন্দিরে। আর টোটোতে ভাড়া নিল 10 টাকা করে। মন্দিরে প্রবেশ করার আগেই মন্দিরের দুপাশে তোমরা পুজোর সামগ্রী পেয়ে যাবে, যেমন ফুল, প্রসাদ। এছাড়াও এখানে গঙ্গা জল, দুধের ব্যবস্থাও আছে, তোমরা নিয়ে বাবার মাথায় ঢালতে পারো। প্রবেশ করলাম মন্দিরের ভেতরে, তোমাদেরকে দেখাই একবার। এই দেখো চারিদিকে মন্দিরের পরিবেশটা কতটা সুন্দর। আর সেই যে দূরে দেখতে পাচ্ছ একটা গেট আছে, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, ওখান থেকেই প্রবেশ করলাম। মন্দিরের চারপাশের পরিবেশটা খুবই সুন্দর, একদম চারিদিকে সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সাজানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, সেই কারণে একটু মানুষজন এসেছে বাবার মাথায় জল ঢালতে। চলো তোমাদেরকে মন্দিরটা তো ভালোভাবে ঘুরিয়ে দেখাবই, সমস্ত কিছুই বলছি মন্দিরের ইতিহাস। এই দেখতে পাচ্ছ খুব সুন্দর মন্দির। এই 108 শিব মন্দির দুটি বৃত্তে অবস্থিত। বাইরের বৃত্তে রয়েছে 74টি শিব মন্দির, ভেতরের বৃত্তে রয়েছে 34টি শিব মন্দির। এই 74টি আর 34টি শিব মন্দির মিলিয়েই এটি হচ্ছে কিনা 108টি শিব মন্দির। এক অসাধারণ মন্দির। আর এই যে বাইরের বৃত্তে যে 74টি মন্দির আছে, এই 74টি মন্দিরের মধ্যে একটি শিবলিঙ্গ কালো রঙের, আর তারপরে শিবলিঙ্গটি সাদা রঙের। চলো তোমাদেরকে একবার দেখাই। এই যে দেখছো একটি বৃত্ত, এখানে শিবমূর্তিটি, এখানে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছি সাদা রঙের। আর যখনই আমি এর পাশের মন্দিরটিতে যাব, দেখো এখানে শিবলিঙ্গটি কালো রঙের। এই সাদা আর কালো রঙের টোটাল এই বাইরের ভিতরে 74টি শিবলিঙ্গ আছে। এগুলো দেখতে অসাধারণ লাগে। এই কারণেই এই কালনার 108 শিব মন্দিরটি, এই কালনায় যে সমস্ত মন্দিরগুলো আছে, সব থেকে বিখ্যাত এই কালনার 108 শিব মন্দির। এই দেখো চারিদিকে সুন্দর গার্ডেনিং করা, একদম সবুজের মধ্যে।
চলো মন্দির দেখতে দেখতে তোমরা এখানে কিভাবে আসবে একটু বলে দিই। তোমরা যারা হাওড়া থেকে আসছো, হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে অম্বিকা কালনা স্টেশনে নামবে। ওখান থেকে 10 টাকা দিয়ে টোটোতে করে তোমরা এই মন্দিরে চলে আসতে পারবে। এছাড়াও তোমরা যারা শিয়ালদা থেকে আসবে, শিয়ালদা থেকে সকালে একটাই মাত্র ট্রেন ছাড়ে সকাল 8টায়। তোমরা কালনা স্টেশনে এসে টোটোতে করে মন্দিরে চলে আসবে। এছাড়া আরেকটা উপায় আসা যায়, শিয়ালদা স্টেশন থেকে শান্তিপুরগামী ট্রেনে ধরে শান্তিপুর স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে কাল্লা ঘাটে আসতে হবে। মানে আমি যেভাবে আসলাম, কাল্লা ঘাটে এসে ঘাট পেরিয়ে এপারে এসে টোটোতে চেপে 10 টাকা দিয়ে মাত্র 5 মিনিটে তোমরা পৌঁছে যাবে কাল্লার এই 108 শিব মন্দিরে। বাইরের বৃত্ত দেখে ভেতরের বৃত্তে প্রবেশ করেছি। আর এই ভেতরের বৃত্তে টোটাল 34টি শিব মন্দির আছে। এই 34টি শিব মন্দিরটিই হচ্ছে এখানে টোটাল এখানে যে শিবলিঙ্গগুলো আছে সমস্ত শিবলিঙ্গই সাদা রঙের। তোমাদেরকে জলে দেখাই। এই যে দেখতে পাচ্ছ এখানে 34টি বৃত্ত, 34টি বৃত্ততে এরকম সাদা রঙের শিবলিঙ্গ আছে। বৃত্তটি দেখতে খুবই সুন্দর। এখানে একটি বেলগাছ আছে, বেলগাছের পাশে একটি কুয়া আছে। একসময় এই মন্দিরের যে সমস্ত জলের প্রয়োজন হতো এই কুয়া থেকেই ব্যবহার হতো। এখন কুয়োটি বন্ধ। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মন্দিরটি। মন্দিরের বাইরের বৃত্ত ভেতরের বৃত্ত টোটালটাই ভালোভাবে ঘুরে দেখলাম, তোমাদেরকে দেখালাম। আর এই মন্দির খোলার টাইম যদি বলি, এই মন্দির সকাল 7টায় খোলে আর দুপুরে 12টা পর্যন্ত খোলা থাকে। আবার বিকাল ওই 4টের দিকে খোলে আর সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। চলো এই মন্দিরের ব্যাপারে একটু তোমাদেরকে বলে দিই। এই মন্দিরটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কালনাতে অবস্থিত। আর এই মন্দিরটি 1809 খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজ তেজচন্দ্র বাহাদুর এই মন্দিরটি নির্মাণ করেন। 108 শিব মন্দির দেখা কমপ্লিট। মন্দিরের পাশেই এরকম টুকটাক ফলের দোকান আছে, তোমরা চাইলে এখান থেকে টুকটাক খাওয়া দাওয়া করে নিতে পারো। চলো এইবার প্রবেশ করব মন্দিরের পাশে রাজবাড়িতে। 108 শিব মন্দির দেখে এখন প্রবেশ করলাম মন্দিরের পাশে অবস্থিত রাজবাড়ি কমপ্লেক্সে। চলে এসেছি রাজবাড়ি কমপ্লেক্সে। লালজি মন্দির সব থেকে পুরানো মন্দির এখানের এটি। আর এই মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ তখনকার সময় ব্যবহৃত পালকি আছে। প্রবেশ করলাম রাজবাড়ি কমপ্লেক্সের সব থেকে পুরানো মন্দির লালজি মন্দিরে। 1739 খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ রায় তার মা ব্রজকিশোরী দেবীর জন্য এই মন্দির নির্মাণ করেন। এই মন্দিরে মোট 25টি চূড়া রয়েছে। পশ্চিমবঙ্গে মাত্র 5টি 25টি চূড়া বিশিষ্ট মন্দির রয়েছে, যার মধ্যে 3টি এই অম্বিকা কালনায় অবস্থিত। এই মন্দিরটি সম্পূর্ণ পোড়ামাটি দিয়ে তৈরি। এত প্রাচীন মন্দির হওয়া সত্ত্বেও এখানকার পোড়ামাটির কাজগুলো আজও অক্ষত অবস্থায় রয়েছে। আর এই পোড়ামাটির কাজগুলোই মন্দিরের সৌন্দর্যটিকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। তোমরা যারা এই মন্দির দর্শনে আসছো, তোমরা এই মন্দিরে প্রসাদও গ্রহণ করতে পারো। এই মন্দিরের প্রসাদ গ্রহণের জন্য সকালে 100 টাকা দিয়ে একটি টিকিট করতে হয়, আর দুপুর 1:30টার পর থেকে এই মন্দির চত্বরে বসিয়ে তোমাদেরকে প্রসাদ দেয়া হয়ে থাকে।
এছাড়াও এই রাজবাড়ি কমপ্লেক্সে একাধিক মন্দির আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে প্রতাপেশ্বর শিব মন্দির, পঞ্চরত্ন মন্দির, কৃষ্ণচন্দ্রজির মন্দির, বিজয় বৈদ্যনাথ মন্দির। সমস্ত জায়গায় ভিডিও অ্যালাউ করেনি, সেই কারণে তোমাদের সঙ্গে এই সমস্ত মন্দিরগুলো ভালোভাবে শেয়ার করতে পারলাম না। একদিনের ছুটিতে তোমরা যারা চাইছো একদম কলকাতার কাছাকাছি একদিনে ঘুরে আবার কলকাতা রিটার্ন করবে, তোমাদের জন্য এই কাল্লার 108 শিব মন্দির আর পাশেই অবস্থিত রাজবাড়ি একটি বেস্ট ঘুরে আসার জায়গা। তাহলে ভিডিও আর বেশি বড় করলাম না, এই ছোট ভিডিওর মধ্যে তোমাদেরকে এই কাল্লার 108 শিব মন্দির রাজবাড়ি ভালোভাবেই ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।